এই হলো আমার সোনালী মুরগির বাচ্চা। তো আমার মুরগির বাচ্চার বয়স মাত্র 50 থেকে 55 দিন। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চা 1 কেজি 400, 1 কেজি 300, 1 কেজি 1200 গ্রাম ওজন হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো সোনালী মুরগির বাচ্চা কীভাবে কী করলে মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হবে এবং আপনারা বিক্রি করে বেশি টাকা লাভ করবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, জেনে যাবেন। এই হলো আমার সোনালী মুরগির বাচ্চা। তো আমার মুরগির বাচ্চার বয়স মাত্র 50 থেকে 55 দিন। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চা 1 কেজি 400, 1 কেজি 300, 1 কেজি 1200 গ্রাম ওজন হয়েছে। তো আমার এখানে মুরগি বাচ্চা ছিল মোট 50টির মতো। তো আমি 1 কেজি উপরে পার হওয়ার কারণে মুরগির বাচ্চা বিক্রি করতে থাকি এবং বিক্রি করার শেষে আমার মুরগির বাচ্চা আছে মোট 23টা। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চা মাশাআল্লাহ কত বড় সাইজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কী করলে মুরগির বাচ্চা এরকম সাইজ করতে পারবেন এবং আমার মতো এত ওজন বাড়তে পারবেন। তো আপনার বড় অবস্থায় আপনার মুরগির বাচ্চা কিনতে হবে এই গ্রেডের বাচ্চা। যে এই গ্রেডের বাচ্চা কিনলে আপনার মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হবে এবং মুরগি মরবে কম। এবং আপনার বাচ্চা এই গ্রেডে বাচ্চা কেনার পর আপনার বাচ্চা আনার পর ব্রুডিংয়ে দেবেন 5 থেকে 7 দিন। ব্রুডিংয়ে দেবেন কীভাবে? একদিকে চারপাশে গোল করে উপরে ভাগ দিয়ে আপনি ব্রুডিংয়ে দেবেন। ব্রুডিংয়ে দেওয়ার পর মুরগির প্রথম অবস্থা আসার পর খবরের কাগজ দিয়ে রাখবেন পানির নিচে এবং নিয়ে পরিষ্কার পানি দেবেন। পরিষ্কার পানি দেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে পানির সাথে ওষুধ মিশিয়ে খাওয়া দেবেন। তো পরিষ্কার পানি দেওয়ার পর আপনারা আধা ঘন্টা পর খেতে দেবেন, যাতে মুরগি যত মানে জার্নি করে এসেছি অসুস্থ হতে পারে বা শরীর দুর্বল হতে পারে, ওই ওষুধ খেয়ে মুরগি যাতে সুস্থ হয়ে পড়ে এবং শরীর দুর্বল সেরে যায়, এই জন্য আধা ঘন্টা পর খাবার দেবেন। তো আধা ঘন্টা পর খাবার দেবেন গুঁড়া খাবার। তো গুঁড়ো খাবার না হলে মুরগির বাচ্চা খেতে পারবে না। তো আপনারা আধা ঘন্টা পর মুরগির গুঁড়া খাবার দেবেন এবং গুঁড়া খাবার কি পাত্রে দেবেন না ছিটিয়ে দেবেন? তো অবশ্যই আপনারা পাত্রতে দিবেন না, কারণ পাত্রে দিলে মুরগির বাচ্চা এক সাইডে থাকবে, মুরগির বাচ্চা চলাচল করবে না, মুরগির বাচ্চা দেখতে পারবে না কোথায় খাবার আছে। এবং চারপাশে ছিটিয়ে দিলে মুরগির বাচ্চা যেখানে যাবে খাবার পাবে এবং সেখান থেকে খাওয়া শুরু করবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করছি। তো আপনারা এভাবে করবেন। এবং কোন কোম্পানির মুরগির বাচ্চার কোন কোম্পানি খাবার খাওয়াবেন? তো আপনারা প্রথম অবস্থায় নারিশ কোম্পানি খাবার খাওয়াবেন। তো আমি নারিশ কোম্পানি খাবার খাওয়াই, আল্লাহর রহমতে নারিশ কোম্পানি খাবার খেয়ে আমার মুরগি গ্রোথ ভালো হয়েছে, ওজন বৃদ্ধি হয়েছে এবং তাড়াতাড়ি বড় হয়েছে। তো আপনারা চাইলে নারিশ কোম্পানির ব্রয়লার গ্রোথ নামে একটা ফিড পাওয়া যায়, সেই ফিড খাওয়াবেন। তো তারপর আপনারা জিরোর উপরে মিডিয়াম খাবার খাওয়াবেন এবং আপনারা মিডিয়াম খাবার খাওয়াবেন 15 থেকে 17 দিন পর। 15 থেকে 17 দিন পর মুরগি সাধারণত আস্তে আস্তে বলে এবং মিডিয়াম সাইজ হয়ে যায়, অর্থাৎ 200 গ্রাম 250 গ্রাম এরকম হয়ে যায়। তো এরকম হওয়ার পর আপনারা মিডিয়াম খাবার দেবেন এবং মিডিয়াম খাবার দেওয়ার পর আপনারা বড়ো খাবার কবে দেবেন? তো বড়ো খাবার দেবেন 25 দিন পর। তো 25 দিন বাচ্চা যখন বয়স তখন আপনারা বড় খাবার দেওয়া শুরু করেন, যাতে মুরগি তখন স্বাভাবিকভাবে তুলনায় অনেক বড় হয়ে যায় এবং মুরগির বড় খাবার খাওয়ার হজম শক্তি হয়। তো দেখতে পাচ্ছেন তখন তারা খেতে পারবে, ভালো গাল বড় হয়ে যায়। তো আপনারা তখন বড় খাবার দেবেন। এবং মুরগির গরুতে ওষুধ কখন খাবেন? তো আপনারা এই গরুতে ওষুধ যখন সঠিকভাবে না দিলে আপনার মুরগি বলবেন। তো আপনার গরুতে ওষুধ কখন দেবেন? তো আপনার গরুতে ওষুধ 15 থেকে 20 দিনের পর আপনার গরুতে ওষুধ দিতে শুরু করবেন, কারণ গরুতে ওষুধ না দিলে মুরগির বাচ্চা তুলনামূলক ফিট খেয়ে তেমন বাড়বে না। গরুতে ওষুধ খাওয়ালে মুরগির খাবার চাহিদা বৃদ্ধি হবে, মুরগির খিদে লাগবে বেশি এবং মুরগির বাচ্চা খাবে বেশি এবং গ্রোথ হবে বেশি এবং শরীরে মাংস লাগবে বেশি। তো গরুতে ওষুধ খাওয়ার পর আপনার 40 দিনে সাধারণত এই মুরগির বাচ্চা 1 কেজি হয়। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আমার এই মুরগি আছে 1.5 কেজি 400 গ্রাম 300 গ্রাম। তো এগুলো কাজ করবেন, আপনার আশা করি মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হবে। শুনলেন তো কী কাজ করলে মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় হবে এবং বিক্রি করে বেশি টাকা লাভ করা যাবে। তো আজকের মতো এইটুকুই। যা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই বলে যাবেন। তো আল্লাহ হাফেজ।